কলেজের ছাত্র দর্শক, আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব এখানে আন্দোলনরত অবস্থায় একজন শিক্ষার্থী কিন্তু সেনাবাহিনীর হাতে আহত হয়েছে। ওনাদের যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন উনি এখন এখানে বসে আছেন শহীদ মিনারের ভিতরে। তার সহপাঠীরা, ওনার সাথে যে শিক্ষার্থীরা, ওনারা শহীদ মিনারের ভিতরে ওনাকে নিয়ে এসেছেন। আমরা প্রশাসনকে জানিয়ে রেখেছিলাম যে আমরা আজকে চৌহাট্টা অবস্থান কর্মসূচি করব। এইখানে আমাদের শিক্ষার্থীদের সাথে আমাদের শিক্ষকরা ছিল, আইডিপির নেতাকর্মীরা ছিল এবং পেশাজীবী ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ছিল। আমরা আমাদের অবস্থান কর্মসূচি শুরু হওয়ার আধা ঘন্টা হয় নাই, এমন সময় সেনাবাহিনী পিছন থেকে অতর্কিত হামলা চালায় এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের গায়ে হাত তুলে তাদের কলার ধরে তাদেরকে গালিগালাজ করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। কিন্তু আমরা তো তাদেরকে জানিয়ে এসেছিলাম যে আমরা আজকে অবস্থান কর্মসূচি করব, কিন্তু কেন আমাদের উপর হামলা করা হলো? একজন সাধারণ শিক্ষার্থীর উপর কেন হামলা করা হলো? যারা আসলে এই দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে, যে ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের মাঝে যে চলমান যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কমিটির যে সুপারিশ, এই জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির তিনি জানতো না যে নির্বাচনের আগে এমন একটা সুপারিশ করলে দেশে অস্থিতিশীল হবে? আমরা তো নির্বাচন বানচাল করতে আসি নাই, আমরা তো ত্রয়োদশ নির্বাচনের পক্ষে। এমনকি জুলাই গণঅভ্যুত্থানে আমাদের পলিটেকনিক থেকে 18 জন শহীদ হয়েছে, সেখান থেকে আমরা কেন নির্বাচন বানচাল চাবো? আমরা তো জনদুর্ভোগ চাইনি। কিন্তু যে দেশকে যারা অস্থিতিশীল করছে উপদেষ্টাগণ, তারা কি ভারতীয় মদতপুষ্ট? তারা কি আওয়ামী লীগের দালাল? কেন তারা দেশটাকে অস্থিতিশীল করছে? আমার অস্তিত্ব যখন কেড়ে নেওয়া হবে তখন কি আমি প্রতিবাদ করবো না? আর প্রতিবাদ করলে কেন আমাদের উপর হামলা করা হবে? এর জবাবদিহিতা ইন্টারিম সরকারকে দিতে হবে এবং অতি দ্রুত জ্বালানি উপদেষ্টা ফজলুল কবিরকে কমিটি থেকে বাদ দিতে হবে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাছে। আর আজকে যে আমাদের শিক্ষক, আমাদের শিক্ষার্থী, আমাদের পেশাজীবী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের উপর যে হাত তোলা হলো, কেন তোলা হলো, কোন কারণে তোলা হলো, এর জবাব দিতে দিয়ে তারপর আমরা মাঠ ছাড়বো ইনশাল্লাহ।